হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা আজকে চলে এসেছি কাসোল এর মানিকরণ গুরুদুয়ারাতে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানিকরণ গুরুদুয়ারা, হিমাচল প্রদেশের কাসোলের অন্তর্গত ও মানিকরণ গুরুদুয়ারা। তো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি মানিকরণ গুরুদুয়ারার দিকে। তো আমরা এখন চলে এসেছি মানিকরণ গুরুদুয়ারাতে। তো চারিদিকে পাহাড় আর আকাশের মাঝখানে এবং নিচ দিয়ে নদী বয়ে চলেছে। তো অপূর্ব একটি দৃশ্য এবং অপূর্ব একটি লোকেশনে গুরুদ্বারাটি অবস্থিত। এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, অপূর্ব লাগছিল। আর এই সামনেই মানিকরণ গুরুদ্বারাটি অবস্থিত এবং এই মানিকরণ গুরুদ্বারের নিচ দিয়ে একটি নদী বয়ে চলেছে। এই নদীটি হচ্ছে অদ্ভুতভাবে প্রাকৃতিক নিয়মে উষ্ণ জল, মানে এই গুরুদ্বারার নিচে যে অংশটুকু, এই জায়গাটুকু হচ্ছে নদীর জলটা হচ্ছে গরম, মানে উষ্ণ। এবং বাকি এর পরে যখন নদীতে আরও অন্যান্য জায়গাতেই বয়ে গেছে, সেখানে আবার জলটা আর কি যেমন নদীর জল হয় ঠান্ডা সেরকম, কিন্তু অদ্ভুতভাবে এই জায়গার জলটাই গরম। প্রকৃতির কী নিয়ম। আর এই যে গুরুদ্বারার সামনে, এটা হচ্ছে গুরুদ্বারার লঙ্গরখানা এরিয়া। তো গুরুদ্বারার সামনে থেকে আমরা এখন লঙ্গরখানা এরিয়ার দিকে যাব। তার পিছনে একটি মন্দির আছে, সেই মন্দির শিবের মন্দির। তো শিবের মন্দিরের পাশ দিয়ে দেখো আমরা একদম নদীটার সামনে এসে দাঁড়িয়েছিলাম, নদীটার কাছাকাছি অঞ্চলে। তো এই যে নদীটার কাছাকাছি এখানে দেখতে পাচ্ছ নদীর জল কত স্পিডে বইছে এবং জল থেকে কীরকম ধোঁয়া বেরোচ্ছে, মানে ফুটন্ত জলে যেরকম ধোঁয়া বেরোয় সেরকম ধোঁয়াই এই নদীর জল থেকে উঠছে। তো দেখে তো অদ্ভুত রকম লাগছে যে প্রকৃতির এমনই খেলা। তো তোমরাও দেখতে পাচ্ছ নদীর জলটা কত সুন্দর লাগছে, তার সাথে একটু ভয়ও লাগছে, কারণ এত গরম জল বয়ে চলেছে যে বলার কথা না। আর এই যে দূরে গুরুদ্বারাটা দেখা যাচ্ছে, আমরা একটু গুরুদ্বারার পিছন দিকে আছি। তো এই সাইডটা এরকম। আর এই যে গুরুদ্বারে যে লঙ্গরখানা আছে, সেখানে তো অনেক মানুষেরই সেবা দেওয়া হয়। সেই লঙ্গরখানার যে খাবার সমস্ত, ডাল সিদ্ধ, রাজমা সিদ্ধ, এগুলো সমস্ত আর কি এই ডাল সিদ্ধ হয়ে যায় ভালো মতোই, কারণ আমরা লঙ্গরখানায় সেবা নিয়েছি তো দেখেছি এখানে যেই খাবারগুলো সিদ্ধ হয় ডালগুলো, সেগুলোই লঙ্গরখানায় গিয়ে আর কি সবাইকে দেওয়া হয়, এক্সট্রা করে ওইভাবে রান্না মানে সিদ্ধ করা হয় না। আর এই যে মন্দিরটা দেখছো লঙ্গরখানার পিছনে, এটা একটা শিবের মন্দির। আর এখানে মন্দিরে ঢুকতেই দেখলাম কিছু মানুষ নন্দীদেবের কানে হচ্ছে মনস্কামনা বলছে। শোনা যায় কি নন্দীদেবের কানে মনস্কামনা বললে সেটা নাকি ডাইরেক্ট ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছায়। তো সেই হয়তো তাদের উইশ বলছে তাদের মনস্কামনা পূরণের জন্যে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের বিগ্রহ সামনে সবাই পুজো দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা ওয়াচ করো, ফুল ওয়াচ করে, এবং যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে জানিও তোমরা মানিকরণ কোনোদিন ভিজিট করেছো নাকি, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর যে বলছিলাম, এখানে এই জলের মধ্যেই খাবার সিদ্ধ করা হয়, ডাল রাজমা এইসব সিদ্ধ করা হয়। এই যে কিভাবে সিদ্ধ করা হয় তোমরা সামনেই দেখতে পাচ্ছ। এই যে কুণ্ডটার মধ্যে ফুটন্ত জল একদম ফুটছে, তার মধ্যেই বড় বড় হাঁড়ি আছে, হাঁড়িগুলো আর কি বস্তা বেঁধে ফেলে দেওয়া হয়, সেখানেই আর কি ফুটন্ত জলে সিদ্ধ হয়ে যায়। আলাদাভাবে সিদ্ধ করতে হয় না, এখানে 3-4 ঘন্টার মধ্যে, সেই অতটা হয়তো টাইম লাগে না, 2-3 ঘন্টার মধ্যে এখানে পুরো একদম ডাল রাজমা সমস্ত সিদ্ধ জাতীয় যা হয় সমস্ত সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এত গরম জলটা কেউ হাত দিচ্ছে না, সমস্ত আর কি কেটলি দিয়ে বা বালতি দিয়ে এভাবেই তারা জলটাকে তুলছে। এই যে হাঁড়ি দেখতে পাচ্ছ, এখানে হাঁড়িতে রাজমা আছে, ডাল আছে। এই যে হাঁড়ির মধ্যে ওরা জল দেবে। তো এত গরম জল বস্তাটাও কেমন পুড়ে পুড়ে গেছে, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখো এখানে রাজমা আছে, এখানে তরকার ডাল আছে, এগুলোতে গরম জল দিয়ে বস্তা বেঁধে আর কি জলের মধ্যে দিয়ে দেবে। এই যে প্রসেসটা তোমরা দেখতে থাকো কিভাবে আর কি ওরা এইটা করে। তো দেখে তো বড়ই অদ্ভুত ব্যাপার লাগছিল প্রথমে, যে এরকমও হয় আর কি, কিন্তু হয়, প্রকৃতির এমনই নিয়ম যে হয়। লঙ্গরখানার সমস্ত আর কি ডাল বলো, দানা শস্য জাতীয় খাবার এখানেই সিদ্ধ হয়, আলাদা করে প্রেশার কুকার বা তো এখানে এরকমভাবেই হচ্ছে লঙ্গরখানার খাবারগুলো তৈরি হয়। তোমরা দেখতে থাকো কীভাবে। এই দেখো এবারে হাঁড়ির বস্তাটা মুখ বেঁধে দিয়ে এবার ওই জলের মধ্যে দিয়ে দেবে। আর সামনে যে সাঁড়াশিটা দেখছো, এই যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই সাঁড়াশিটা করে ধরে তুলবে, কারণ এত গরম থেকে হাত দিয়ে তোলা সম্ভব না। তো এই সাঁড়াশিটা করে ওরা ধরে তোলে, সবাই এখানে ভিডিওস নিচ্ছে, মানে একটা অদ্ভুত রকম ব্যাপার আর কি, প্রকৃতির এমনই নিয়ম।
আর এই যেখানে দেখতে পাচ্ছ একটা শিবের মূর্তি আছে। তো এই মন্দিরে হচ্ছে ফেমাস একটা মন্দির। তো এরপর আমরা চলে এসেছি হট স্প্রিং, মানে গুরুদ্বারার পিছনে একটা জায়গা আছে, সবাই স্নানও করে। গরম ধরে স্নান করলে নাকি অনেক রকম রোগ মুক্ত হয়। তো আমরা স্নান করিনি, বাট পা ডুবিয়ে অনেকে বসেছিল, তো আমরা সেটাই করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই জলটাও প্রচুর গরম, মনে হচ্ছে এই জলটা গরম না, বাট এই জলটাও খুবই গরম ছিল, তোমরা দেখতেই পাবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটু নতুন ব্লগে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।